কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে কয়েকটা ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আই থিঙ্ক তোমাদের ব্লগটা অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সকাল সকাল এখানে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের কালীবাড়িতে সরস্বতী পুজো, আর সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। আর আমরা এখন বাজে 9টা মতো বেজে গেছে। 9টা থেকে পুজো আছে, পুজোর পরে আছে অঞ্জলি, হাতে করি, তারপরে প্রোগ্রাম আছে, তারপরে আরতি ফারতি হবে হয়তো, আমি জানি না ঠিক। যাই হোক, চলো তোমাদের সঙ্গে ক্লিপসগুলো শেয়ার করতে থাকবো, তোমরা ব্লগটা কন্টিনিউ করো। কালীবাড়ি পৌঁছে তখন দেখলাম অনেকটাই ভিড় কম ছিল। এই যে আমার হোয়াইট অ্যান্ড রেড অ্যান্ড হোয়াইট ম্যাচিং। আমরা পৌঁছে গেছি কালী মন্দিরে, চলো যাওয়া যাক। কিন্তু খুব একটা বেশি মানুষ দেখছি না। পুজোর টাইম ছিল 9টা থেকে, আমরা পৌঁছেছিলাম 9:40 নাগাদ। তো আমরা এখানে পৌঁছে দেখলাম মোটামুটি এখনো পুজো শুরু হয়নি, তো শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। সব কিছু রেডি হয়ে পড়েছে। চলো বেশি কথা বলছি না, তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। পুজো শুরু হয়েছিল 9:45 নাগাদ। পুজোর আগে দেওয়া ছিল যে পুজো শুরু হবে 9টা থেকে, বাট একটু লেট করে পরে আবার টাইমটা শিডিউল করা হয়েছিল, যেটা আমি জানতাম না। যাই হোক, তাই আমি ভেবেছিলাম হয়তো আমাদের লেট হয়ে গিয়েছিল, কিন্তু পুজো লেট করেই শুরু হয়েছিল। তারপর পুজো শুরু হতে না হতে দেখলাম অনেকটাই ভিড় জমে গেল, সবাই পরপর চলেও এলো। আর আমরা পুজোটায় বেশ অনেকক্ষণ বসলাম, আর অনেক সময় ধরে ঠাকুরমশাই পুজোটাও করেছিলেন। তারপরে ছিল অঞ্জলি, আর তারপর ছিল কালচারাল প্রোগ্রাম, আর ছিল হাতে খড়ি পর্ব। তো যাই হোক, আমরা পুরো পুজোটা কমপ্লিট করা মোটামুটি আমাদের হয়ে যাওয়ার পরে আমরা পুষ্পাঞ্জলি এখানে কালীবাড়িতে পুজোটা ইন্ডিয়ার টাইম মেনেই চলে, তো সেই কারণে মোটামুটি টাইম অনুযায়ী এখানে পুজোগুলো, সব পুজোই এইভাবে হয়। আমাদের অঞ্জলি শেষ, এবার আমাদের কালচারাল প্রোগ্রাম আছে। আর এই যে ধীমানদা, অরিজিৎ সবাই বসে গেছি, আরাধ্যা, তো আমরা সবাই বসে গেছি। আজকে আরাধ্যার মা ডান্স করবে, তারপরে কি ডান্স করবে। আমাদের প্রোগ্রাম শুরু হতে চলেছে, চলো ফার্স্ট প্রোগ্রামকে দেখা যাক। শেয়ার করতে থাকছি, তোমরা দেখে। তারপর আমাদের খুব খিদে পাচ্ছিল, তাই আমরা বেসমেন্টে গিয়ে ওখান থেকে প্রসাদটা কালেক্ট করলাম। আর প্রসাদে ছিল খিচুড়ি, কুমড়োর তরকারি, মিষ্টি, আর কিছু ঝুড়ি ভাজা টাইপ। শিল্পীদের সঙ্গে একটা ফটো তুলি, অ্যাটলিস্ট একটা ভিডিও খুব ভালো লেগেছে। আমি ভিডিওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো, আর অলরেডি আমার ফেসবুকে শেয়ার করা আছে। চলো আগে খেয়ে নিই। এই যে আমাদের গ্যাং বসে গেছে, এই দেবারতিও খুব সুন্দর সেজেছে, আর নাইটিও খুব ভালো। বেসমেন্টে অনেক কটা স্টল বসেছিল, তো ওখানে ছিল জুয়েলারি, ড্রেস থেকে শুরু করে খাওয়ারের কিছু স্টল ছিল, তো সেইগুলো কয়েকটা ক্লিপস চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তারপর কয়েকটা ফটো সেশন করার পর বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। চলো সবাই চলে যাচ্ছে, দেবারতি পরে দেখা হবে, সবাই ফটো শেয়ার করবে। এই চলো, আমরা এরা বেরিয়ে যাচ্ছে, আমরাও বেরিয়ে যাচ্ছি। দারুণ আমাদের রিলস বানানো, রিলসগুলো পরে তোমাদের সাথে শেয়ার করবো। সুদীপ টাটা, বলে দিই যাচ্ছে। চলো বাই, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই। এই তো কত সাপোর্টার।
বলো 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 বলো। আমারও পারফর্ম করে খুব ভালো লেগেছে। হ্যাঁ, তো আর তোমার? আমাদের শোভনাদিকে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সবকিছু করে দেবে। আচ্ছা, আমি একটা বিগ সাপোর্টার, ঠিক আছে? আমি শ্রবণাদির ফ্যান, তোমাদের কাছ থেকে জাস্ট মাত্র অটোগ্রাফ পেলাম, আমি তো আরো ফ্যান হয়ে গেছি, ঠিক আছে? ধীমান তো কিছু বলবো। আমাকে বেশি করে দেখতে হবে, সবাইকে সাপোর্ট করতে হবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করো, আমাকে বেশি দেখতে পাবে, ঠিক আছে? আমি কিন্তু এদের কাউকে শেখাইনি, সত্যি কথা, এরা কিন্তু নিজে থেকেই করছে। এতটাই ফুল সাপোর্টার এরা। ডিসক্লেমার এগুলো বাই এভরিওয়ান, চলো পরে দেখা হবে। আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি। এখন বাজে 2টো মতো, 2টো কোথায়, 3টে, সাড়ে 3টে বাজে, তো 3টে মতো বাজে। তো আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি। বাবা, সবার সঙ্গে খুব দেখা হলো, আনন্দ হলো। তো ওয়েদারটা খুব ভালো, সারাদিন কোনো রোদ্দুর নেই, ঠান্ডাও নেই, খুব ভালো ওয়েদার। ফাইনালি আমরা বাড়ি এলাম আর দারুণ কাটলো, বাট কয়েকটা ক্লিপস নিতে পারিনি। সেটা হলো হাতে খড়ির ব্যাপারটা নেওয়া হয়নি। আমরা একটু বেশ মজা করছিলাম আর খাচ্ছিলাম বসে বসে, একটু টাইম ওখানে চলে গেছে, তাই আমরা হাতে খড়িটা মিস করে গেছি। যাই হোক, বাকিগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও, আর অবশ্যই লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ অবশ্যই আমার ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু সাবধানে থেকো। চলো টাটা।